যে এই ধরনের যে গাঁজাখুরি গল্প আপনারা বলেন আর আপনারা ইন্ডিয়ান মিডিয়া এটা বিশ্বাস করে বসে। ইন্ডিয়ান মিডিয়া হাসিনা যা বলেই ভাবে যে এটা ওহি। কি বলছেন? আপনার তো সবচেয়ে বেশি রাগ হয়েছে ওয়েস্টার্ন মিডিয়ার প্রতি। পশ্চিমী মিডিয়া আর ময়ূক একই ভাষায় কথা বলছে। আপনি বলছেন সারা পৃথিবী খারাপ, আপনি ভালো, আর মোহাম্মদ ইউনূস সাহেব ভালো। আমরা সত্য বলছি, শেখ হাসিনা মিথ্যা কথা বলছে। আপনারা তো সত্যি কথা বলছেন, প্রফেসর ইউনূস সত্যি কথা বলছে, ধরে নাও। সত্যিটা কি? আমেরিকান ডিপ স্টেট, বিল ক্লিন্টন ফাউন্ডেশন, জর্জ সোরোস, তাদের কোনো ভূমিকা নেই তার মানে বলছেন আপনারা? কেন? এখানে মিলিয়নস অফ পিপল, মিলিয়নস অফ ইয়াং। মেটিকুলাস ডিজাইনটা কি? মেটিকুলাস ডিজাইনটা হচ্ছে পুরো বাংলাদেশের লাখ লাখ ছেলে মেয়ে তারা নেমে হাসিনাকে বলেছে এনাফ ইজ এনাফ, তাকে একদম ঘাড় ধরে নামিয়ে ফেলেছে। কিন্তু আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বলছেন যে একদম নির্দিষ্টভাবে জামাত মনোভাবাপন্ন বিচারক হিসেবে নিযুক্ত হয়, কোর্টের চেয়ারম্যান সাহেব বাড়ি বসে রায় লেখেন, যাকে আইনজীবী হিসেবে দাঁড় করানো হয় সে রাস্তায় নেমে বলেছিল শেখ হাসিনার ফাঁসি চাই, কোনো সাক্ষীদের জেরা হয়নি, কোনো ময়নাতদন্ত হয়নি। আমি বলবো যে উনি আপনি জানেন তো ওনার নামটা কি? ওনাকে বলা হয় ঢাকার কসাই। উনি যে প্রায় 10টা বছর বাংলাদেশের হোম মিনিস্টার ছিলেন। এই 10টা বছর হেন কোনো কিলিং নাই উনি করেন নাই। মানুষ উনি গুম করেছেন কত, আপনার হিসাব আছে? 4000 লোক গুম হয়েছে। এক একজন অন্ধ কুপোষ্টিতে 8-10 বছর ছিল, এবং যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে বলেশ্বর নদীতে নিয়ে যে পেট কেটে তাকে বালির বস্তা দিয়ে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এটার এখন একের পর এক বের হচ্ছে। উনি ছিলেন, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। উনার হাত দিয়ে এই কাজগুলো হচ্ছে, এবং আপনারা তাকে প্ল্যাটফর্ম দিয়ে তাকে আপনারা আবার ইন্টারভিউ নিচ্ছেন। কত বড় একটা খুনিকে আপনি তার ভয়েসটাকে অ্যাম্প্লিফাই করছেন। উনি হচ্ছেন ঢাকার কসাই। আপনি জিজ্ঞেস করবেন এসে ঢাকার মানুষদেরকে, ঢাকায় সবাইকে চিনে, উনি হলো ঢাকার কসাই। আমি তো ঢাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করছি, আপনারা আসেন, মোস্ট ওয়েলকাম। আরে আসতে দিচ্ছেন কোথায়? আমি শুনেছি 42 রকমের। আমি ভেবেছিলাম শফিকুল সাহেব, মোহাম্মদ ইউনূস এবং আপনার সঙ্গে 42 রকমের ভর্তা খাবো। এখন আন্তর্জাতিক মিডিয়া বলছে 42 রকমের টেরার গ্রুপ বা জঙ্গি গোষ্ঠী তুমি পাবে বাংলাদেশে। লস্করে তৈবা, আল কায়দা, জামাতুল দাওয়া, জামাতুল মুজাহিদ্দিন, আনসারুল্লাহ বাংলা, সবাইকে তো ছেড়ে রেখেছেন। আওয়ামী লীগের যারা ওই যে পুলিশ লীগ ছিল তারা এগুলো খুব রসায় এগুলো বানাতো, নিজেরাই বানাতো যে কিভাবে জেএমবি, নিউ জেএমবি ছিল, কিন্তু এটাকে আবার নিউ জেএমবি বানিয়েছে। আবার কি জামাতুত সার্কিয়া অনেক বানিয়েছে। আমরা অস্বীকার করছি না যে আমাদের এখানে এক্সট্রিমিস্টদের কিছু জায়গায় টাইনি নাম্বার অফ এক্সট্রিমিজমের কিছু আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আচ্ছা, লস্করে তৈবা নেই আপনি বলছেন বাংলাদেশে? কেন থাকবে? আমরা কি আমাদের দেশে কোনো এক্সট্রিমিজমের মিনিমামও যদি প্রেজেন্স থাকলে সেক্ষেত্রে আমরা গভর্নমেন্ট ভিজিলেন্ট আছে, এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। শফিকুল সাহেব, আমি জানি না আপনারা কিভাবে এটা রিয়াক্ট করবেন, কিন্তু শেখ হাসিনা নামটা ভাইরাল। শেখ হাসিনা কিছু বলছেন মানে সেটা ভয়ঙ্কর ভাইরাল হয়। শেখ হাসিনা মিথ্যা কথা বলছে, আপনারা তো সত্যি কথা বলছেন, প্রফেসর ইউনূস সত্যি কথা বলছে, ধরে নাও। সত্যিটা কি? আমেরিকান ডিপ স্টেট, বিল ক্লিন্টন ফাউন্ডেশন, জর্জ সোরোস, তাদের কোনো ভূমিকা নেই তার মানে বলছেন আপনারা? কেন? এখানে মিলিয়নস অফ পিপল, মিলিয়নস অফ ইয়াং। মেটিকুলাস ডিজাইনটা কি? মেটিকুলাস ডিজাইনটা হচ্ছে পুরো বাংলাদেশের লাখ লাখ ছেলে মেয়ে তারা নেমে হাসিনাকে বলেছে এনাফ ইজ এনাফ, তাকে একদম ঘাড় ধরে নামিয়ে ফেলেছে। এটা একটা স্কুল না, একটা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, বাংলাদেশের প্রত্যেকটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রত্যেকটা পলিটেকনিক, বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ, বাংলাদেশের প্রত্যেকটা শহর, এমন কোন জায়গায় নাই যে তার এগেইনস্টে আন্দোলন হয়নি। তাদের ফান্ডিং কারা করলো? এটা এত সর্বব্যাপী। একটা বিরিয়ানির প্যাকেট, একটা জলের বোতল দেওয়ার জন্য যে পরিমাণ টাকার দরকার হয় সেটা তো একজন নরমাল ছাত্রছাত্রীর কাছে থাকে না। এটা হচ্ছে আপনি যে কথাটা বললেন, এটা হচ্ছে মানুষ টাকা দিয়ে আপনি রক্ত কিনতে পারবেন না, মানুষ বুক চেতিয়ে রক্ত দেয় না। এগুলো যারা বলে এরা হচ্ছে ওই ধরনের ছিল। আর উনি আসলে এই কাজগুলো তো উনি করেছেন। উনি সারা জীবন আরেকটা দেশের মদতপুষ্ট হয়ে এই কথাগুলো বলেন। আমরা জানি তো উনি কার সাথে আঘাত করেছেন, কিভাবে একটা এইখানে পাপেট ছিলেন, আমরা এটা দিয়ে বাংলাদেশের মানুষ তো জানে। কিন্তু উনি তো এটাও বলেছেন যে সেন্ট মার্টিনসটা না দেওয়াটাই কাল হয়ে গেল। উনি বলেছেন তো, একদম ইন্টারভিউতে বলেছেন সেন্ট মার্টিনস যদি দিয়ে দিতাম তাহলে এত কিছু হতো না। ইন্টারভিউতে বলেছেন 2024 সালে, এই জুলাইয়ের আগে। এইরকম গাঁজাখুরি গল্প উনি ছাড়া আর কেউ বলতে পারেন না। আমেরিকার সেন্ট মার্টিনস নিয়ে বাংলাদেশের সাথে গত 54 বছরে একটা শব্দ চালাচালি করেনি যে আমার এইখানে দরকার। এই ধরনের যে গাঁজাখুরি গল্প আপনারা বলেন আর আপনারা ইন্ডিয়ান মিডিয়া এটা বিশ্বাস করে বসে। ইন্ডিয়ান মিডিয়া হাসিনা যা বলেই ভাবে যে এটা ওহি। কি বলছেন? আপনার তো সবচেয়ে বেশি রাগ হয়েছে ওয়েস্টার্ন মিডিয়ার প্রতি। পশ্চিমী মিডিয়া আর ময়ূক একই ভাষায় কথা বলছে। আপনি বলছেন সারা পৃথিবী খারাপ, আপনি ভালো, আর মোহাম্মদ ইউনূস সাহেব ভালো। আমরা সত্য বলছি। আপনি এই জন্য আসেন, এসে দেখেন। আপনি যদি কোনো ডিপ্লোম্যাট বাংলাদেশে যারা আছে, যারা ইউএসএ বাংলাদেশের অ্যাম্বাসেডার ছিল বা বাংলাদেশের ইউএস ডেস্কটা দেখেছে গত 50-54 বছর, কেউ যদি আপনার এই কথাটা বলে
এটা হচ্ছে হাসিনার এগুলো নিজে নিজে বানান, নিজে নিজে মিথ্যা কথা বলেন, নিজে নিজে ওটা বিশ্বাস করেন। আর উনি দেখেন যে ইন্ডিয়ান মিডিয়াগুলো এগুলো বলে খুব খায়, তো ইন্ডিয়ান মিডিয়াগুলোকে এগুলো বলেন। আচ্ছা, আপনি বারবার আমাকে বলছেন, আমাকে বাংলাদেশে যেতে, ঢাকায় যেতে, আমি আসবো, কিন্তু আসার পরে আমার যদি ইচ্ছা করে ধানমন্ডিতে যেতে, 32 নম্বর ধানমন্ডি, সেটা তো আপনারা যে অবস্থা করে দিয়েছেন। আমার যদি এখন ইচ্ছা করে রাজু ভাস্কর্যের সামনে যেতে, আপনারা তো যেভাবে ভেঙে চুরে একাকার করেছেন, আমার যদি ইচ্ছা করে ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মির যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা দেখার জন্য যে মিউজিয়াম, সেই মিউজিয়ামে যেতে, ইন্দিরা গান্ধীর যে ফাউন্ডেশন সেটাই যেতে, 71-এর কিছু সিনেমা বা বই পড়তে, সেগুলো তো সব জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে রেখেছেন। আপনারা তো রিস্টোর করছেন না এগুলো। মুক্তিযুদ্ধের মিউজিয়ামও আছে, রাজু ভাস্কর্যও আছে, আর 32 যে ভাঙচুর হয়েছে এটার কারণটাও হচ্ছে হাসিনা। কি বলছেন? 32 নম্বর ধানমন্ডি ভাঙচুর হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। 32 নম্বর ধানমন্ডি ভাঙচুরের সময় চিৎকার করে ওখানকার কিছু দুষ্কৃতী, কিছু ছেলে মেয়ে তারা চিৎকার করে বলছে, ময়ূক দেখে যা, 32 ধানমন্ডি আর নাই। উল্লাস হয়েছে। 32টা যারা ভেঙেছে তাদের পুরো অ্যাঙ্গারটা ছিল হাসিনার প্রতি। হাসিনা তাদের ছেলে মেয়েদেরকে খুন করেছে, হাসিনা তাদের পা জখম করেছে, তাদের হাত কেটে দিয়েছে, তাদেরকে ভাই বোনদেরকে গুম করেছে, 4000-এর মতো লোক গুম হয়েছে। বিএনপির 60 লক্ষ লোকের এগেনস্টে কেস হয়েছে। আপনি বাংলাদেশের এমন কোন গ্রাম পাবেন না, বাংলাদেশের 90,000 গ্রাম আছে, এমন কোন গ্রাম পাবেন না যেখানে বিএনপি আর জামাতের লোকগুলোকে জেল খাটে নেই এই হাসিনার এই ফেক কেসের কারণে।